চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। ইটালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ঘিরে থাকছে মাসব্যাপী নানা আয়োজন। আগামী 10ই মে 2025 হতে মাসব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, মেলায় শতাধিক স্টল ও 16টি প্যাভিলিয়ন থাকছে। এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য প্রায় 20টি বিভিন্ন ধরনের রাইড থাকছে। মেলায় আরও থাকছে জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শন ও ক্রয় করার জন্য ব্যবস্থা। তিনি আরও জানান, মেলায় কোনো ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এই ধরনের কোনো কিছু থাকবে না। আমি আপনাদের সহ জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। কিন্তু ওই ধরনের খেলাধুলাটা আমাদের কিছু ছেলেরা, ভাইরা, ভাবিকেরা প্র্যাকটিস করেন। আগের যে মাঠ ছিল, আমরা আপনাদের কথা দিতে পারি সব সাংবাদিক বন্ধুদের সামনে যে আগের চাইতে ভালো মাঠ করে দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, উঠে যাওয়ার পরে আমাদের ভালো মাটি যেটুকু থাকবে সেটি দিয়ে আমরা রোলার দিয়ে সুন্দর করার পরে পানি মেরে যে জায়গাগুলো দুবরা নষ্ট হয়েছে ঘাস, আশেপাশে মাঠের বাইরে যে আশেপাশে কলেজের ঘাসগুলোকে আমরা এখানে বসিয়ে সুন্দর করে দিব, যাতে একটা উদাহরণ থাকে যেখানে ভালো বাণিজ্য মেলা হয়েছে। আবার মেলার পরে আমরা যেন সুন্দরভাবে এই মাঠটাকে সংস্কার করে দিয়েছি, যে আমরা সবাই এখানে স্থানীয়। আমরা চাইবো না যে এই আমাদের এমন কিছু করে আমরা সবার কাছে খারাপ হয় এবং আমরা গালাগালি খাই। আপনারা যেটা খুশি হবেন, আপনার মেলা শেষে 10 দিন পরে আপনারা যাবেন, যদি খারাপ কিছু হয় অবশ্যই আমাকে টেলিফোনে বলবেন, বাকিটি আমরা শেষ করে দেবো। আর প্রশাসন একটা কমিটি করে দিয়েছে। আমরা এমন একটা সময় করেছি যে পরীক্ষাতে কোনো ইফেক্ট নয়। নবাবগঞ্জ কলেজে অনার্স পরীক্ষা প্রায় শেষের পথে, আগামী 18 তারিখ শেষ হয়ে যাবে। 10 তারিখের মধ্যে একটা না দুটা পরীক্ষা আছে। আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা তো ঈদের পরে। আমরা এমন একটা সময় করছি যেন এই সময়টাই অন্য কোনো অসুবিধা না হয়। এবং আমরা চেষ্টা করেছিলাম আগামী নভেম্বর ডিসেম্বরে, সেই সময়তে যদি নির্বাচন হয় তাহলে মেলাটা করতে পারবো না। এই কারণে আমরা এটা এই সময়টা বেছে দিচ্ছি। এবং জাতীয় ক্রীড়া পরিষদ, ওই যে আমাদের এক বন্ধু বললেন যে মেলাটার পারমিশন, জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আমরা এই মেলাটা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের নতুন স্টেডিয়ামে কিন্তু এখন যেগুলো অফিসিয়ালি খেলাধুলা সেটা হয়, এখানে শুধুমাত্র প্র্যাকটিস হয়। তা আমরা আমাদের জাতীয় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মাধ্যমে ওইসব প্র্যাকটিসে ভাইদের অনুরোধ করেছি। পাশে হরিমনি স্কুল কলেজ আছে এবং নতুন স্টেডিয়াম আছে, এই 1-1.5 মাসটা কষ্ট করতে হবে। পরিস্থিতি অনুযায়ী আমার এবং আমার পরিষদের পক্ষ থেকে এই মেলাকে আরো সার্থক এবং ভালো করার জন্য যা যা আমরা করেছি, আপনারা আমার সবাই যেসব সাংবাদিক বন্ধু উপস্থিত আছেন, আপনাদেরকে জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, প্রশাসন সহ জেলার 18 লক্ষ মানুষের আমি সহযোগিতা জানাচ্ছি। এবং এই সহযোগিতা পেলে আগামী দিনে আরো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারবো বলে আমি আশা করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।